হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলরাটা উইথ পূজা। তো বন্ধুরা, আজকে আবার একটা জায়গায় যাচ্ছি। আজকে রবিবার, সানডে। তোমরা আমার এরকম খোঁচা খোঁচা চুল থেকে ভেবেছো শক খেয়ে গেছি ইলেকট্রিকের। শক খাইনি আমি, ও খাইনি, কেউ খায়নি ইলেকট্রিকের শক। আমার শরীর খুব খারাপ, প্রেশার বেড়ে গেছে, ওষুধ খাইনি, আমার নিজেরই দোষ। মাথা যন্ত্রণা করছে, ওই জন্য এই অবস্থা। চলো, আজকে একটু যাবো একটা জায়গায়। সেটা হচ্ছে, বলেই দিই তোমাদের, এই কাছেই, বেশি দূর না। ডুমুরজোড়া স্টেডিয়াম সকলে চেনো? ওই ডুমুরজোড়া স্টেডিয়ামে একটা ইকো পার্ক করেছে, স্টেডিয়ামের কাছে। তো সেখানেই আমরা যাব আজকে। দেখি ওখানটা কিরম করেছে, কখনোই যাইনি সেখানে। না, এই রিসেন্টলি করেছে আর কি, নিউলি ওপেন। তো সেই হিসাবে তোমাদের সেই জায়গাটা ঘুরিয়ে দেখাবো, কি কি ফেসিলিটিস আছে, কিভাবে যাবে তোমরা সেটাও দেখাবো। আর কত কি টিকিট টিকিট লাগছে, কতক্ষণ খোলা আছে না আছে, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওটাতে পাবে। অর্থাৎ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আর কমেন্ট করেও জানাতে পারো, কেউ যদি বুঝতে না পারো কিভাবে আসবে বা কিছু, কমেন্ট করে জানাবে। তার উত্তর আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, কারণ কোনো কোয়ারি থাকলে। তো চলো, আর দেরি করছি না, অলরেডি বাজে এখন 12টার কাছাকাছি বাজে। তো আমি মানে জাস্ট মেয়েটা বায়না করছে তাই যাচ্ছি, আমার এখন রান্না পর্যন্ত হয়নি। হ্যাঁ, কেটে বেটে রেখে এখন যাচ্ছি ঘুরতে এই ঘন্টা খানেকের জন্য। তো সেই হিসাবে যাই, এসে রান্নাবাড়ি হবে কম। বন্ধুরা, আমরা মন্দিরতলা থেকে জার্নিটা স্টার্ট করছি। এটা আমাদের মন্দিরতলা বাস স্ট্যান্ড, অনেকেই হয়তো চেনো। এখান থেকে আমরা কোনা এক্সপ্রেসওয়েটা ধরবো। কোনা এক্সপ্রেসওয়ে দিয়েই আমাদের যেতে হবে ওই পার্কের জায়গাটা। আমি পুরো ডিটেলসে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। মানে ধরো কেউ বাসে করে মন্দিরতলায় এসে এখান থেকে যেতে চাও, সেই হিসাবে রাস্তাটা বা বাইক নিয়ে গাড়ি নিয়ে যেমন খুশি তোমরা আসতে চাও, সেই হিসাবে যাতে রাস্তাটা বুঝতে পারো, সেই জন্য তোমাদের রাস্তার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা এখান থেকে বাঁদিকে চলে গেলে সেকেন্ড ব্রিজের দিকে যাচ্ছে, আর ডান দিকে সোজা চলে গেলে যাচ্ছে আন্দোল রোডের দিকে, আর একদম ডান দিকে ঘুরে গেলে, ডান হাতে ঘুরে গেলে কোনা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকে একদম ডান দিকে, যে দেখো সোজা একটা রাস্তা যাচ্ছে আর একটা ডান দিকে ঘুরে যাচ্ছে রাস্তাটা। আর একটু এগোলে, হ্যাঁ এখান থেকে দেখো বুঝতে পারবে, ডান দিকে ঘুরে যাচ্ছে রাস্তাটা। তো ডান দিকে ঘুরে গেলেই কোনা এক্সপ্রেসওয়ে বলে লেখাই আছে বোর্ডে। তো আমরা এদিক দিয়ে যাব জাইকার মোড়েতে, জাইকার রেস্টুরেন্ট আছে, সেই মোড়টাতে আমরা যাব। বন্ধুরা, আমরা জাইকার মোড়েতে চলে এসেছি। এটা জাইকার রেস্টুরেন্ট। জাইকার রেস্টুরেন্ট থেকে একদম সোজা রাস্তাটা যেটা গেছে সেখান থেকে যাবো না, এই সিগন্যালটা থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকে একটা রাস্তা গেছে, সেই দিকে ঘুরে যাব আমরা। ইউটার্ন নেব না, ইউটার্ন নিলে আবার বাড়ির দিকে চলে যাচ্ছে। আমরা ডান দিকে ও ফুটের রাস্তাটায় যাবো, বাইকটা গেল ওই ফুটের রাস্তাটা আমরা ধরবো। এই যে ঘুরছি, এটা ভোলানাথ চক্রবর্তী লেন। এখান দিয়ে একদম সোজা চলে যাব আমরা। অ্যাকচুয়ালি মেন লোকেশনটা হলো শিবাজি সংঘ, দুর্গাপুজো হয় সেই শিবাজি সংঘ মাঠের কাছে এই পার্কটা তৈরি হয়েছে, ঠিক গলির মুখে আর কি। শিবাজি সংঘ যাওয়ার জন্য এই গলিটা, সেই গলির মুখেই মাঠটা তৈরি পার্কটা তৈরি হয়েছে। ষষ্ঠীনারায়ণ উদ্যান বলে, পার্ক বলে তৈরি হয়েছে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথের নামই আর কি পার্কটা। এবং এই আজকে মানে 22শে ডিসেম্বর থেকে আপ টু 3রা জানুয়ারি অবধি চলবে ক্রিসমাস কার্নিভাল। তো এই ক্রিসমাস কার্নিভাল দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের এই পার্কে আসতে হবে। তো বেশি দেরি করো না, ঝটপট এসে ঘুরে যাও এবং কার্নিভাল এনজয় করো। আমি কার্নিভালের অনেক আগে গেছিলাম, তো সেই হিসাবে ডেকোরেশন কিছু করা নেই, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না। আমি অনেক আগে যেহেতু গেছিলাম, আগের সানডেতে আমি গেছিলাম, সেই হিসাবে
ওই জন্য সানডে বলে ইন্ট্রোটা আছে, দেবেশ যেটা বলছিল। তো সেই হিসাবে কার্নিভালের এটা আমি তো যাইনি, তো সেই জন্য আমি পরে আজকে যেহেতু ছাড়ছি সেহেতু তোমাদের ইনফরমেশানটা দিয়ে দিলাম যে 22শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি অবধি কার্নিভাল চলবে। এবং খুব স্পেশাল একজন গেস্ট আসছে, সেটা হলো অরিজিৎ সিং, আমাদের খুবই ফেমাস একজন, আমাদের সকলের পছন্দের একজন গায়ক। তিনি আসবেন আমাদের এখানে। যেমন ক্রিসমাস কার্নিভাল যেমন কলকাতায় সেলিব্রেট করা হয়, প্রথম হাওড়ায় সেলিব্রেট হচ্ছে আমাদের এই ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। তো একদম দেরি করো না, অবশ্যই ঘুরে যাও এই ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে, হাওড়া ডুমুরজলা। এই যে এই মোড়ের মাথাটা দেখতে পাচ্ছ, এই মোড়ের মাথাটা থেকেই আমরা বাঁ দিকে টার্ন নেব। বাঁ দিকে টার্ন নিলেই ডান হাতে হলো পার্কটা। দেখো অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে, কালার করা আছে, কার্টুন আঁকা আছে, ওই নারায়ণ দেবনাথের যে বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে এরম টাইপের, এবং ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা, সে সমস্ত পেন্টিং করা আছে, ওয়াল পেন্টিং। এই যে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক, হাওড়া ডুমুরজলা, এটা হলো মেন গেট। এবং পাশেও টিকিট কাউন্টারটা রয়েছে, এই দেখো নন্টে ফন্টে ছবি দেওয়া আছে, এবং টিকিট কাউন্টারের গায়েতেও বাটুল দি গ্রেটের ছবি দেওয়া আছে। এই যে পাণ্ডব গোয়েন্দা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, আমরা সকলেই পড়েছি ছোটোবেলায় সব স্মৃতিগুলো আবার আমাদের চোখের সামনে ভেসে উঠছে এরকম সুন্দর একটা পার্কের মাধ্যমে। এবং খুব দরকার ছিল এই পার্কটার, কারণ বাচ্চাদের খেলার তো এখন জায়গায় নেই। এটা হলো টিকিট কাউন্টার, টিকিটের মূল্য হলো 5 টাকা করে, আমাদের ক্যামেরায় ক্যাপচার হয়নি তাই মুখেই বলে দিচ্ছি, 5 টাকা করে মাত্র এন্ট্রি ফি, ছোট বড় সকলের ক্ষেত্রেই লাগছে। এখানে আমার মেয়ে টিকিট নিয়েছে, টিকিট ওই দাদাকে দিচ্ছে, তো টিকিট দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। পার্কটা সত্যি খুবই সুন্দর এবং অনেকটাই বড়। এবং দেখো এখানে হাঁদাবোদার ছবি দেওয়া আছে, হাঁদাবোদার কাণ্ড কারখানা। আর পার্কটা ভীষণ গ্রিনারি, ভীষণ সুন্দর। আর পাশেই যেহেতু ঝিলটা আছে, হ্যাঁ অনেক বড় ঝিল আছে সেহেতু ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। এমনকি যারা মর্নিং ওয়াক করতে চাও তারাও কিন্তু আসতে পারবে এখানে, কারণ সকাল 6টার সময় ওপেন হচ্ছে যেহেতু। যারা মর্নিং ওয়াক করতে চাও তারাও কিন্তু আসতে পারবে মাত্র 5 টাকার বিনিময়ে। অতএব বেশি দেরি না করে এসে ঘুরে যাও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডুমুরজলা ইকো পার্কে। একদমই রিসেন্টলি করেছে, 11ই ডিসেম্বর ওপেন করেছে পার্কটা। ভীষণই সুন্দর। আর 5 টাকা করে টিকিট পার হেড, বাচ্চা বড় সকলেরই লাগছে। সামান্য 5 টাকার বিনিময়ে এত সুন্দর পার্কটা, জাস্ট অসাধারণ। আর আজ যেহেতু সানডে, সেহেতু অনেক বাচ্চারাই এসছে, খেলাধুলো করছে। আর খুব দরকার ছিল এরকম একটা পার্কে যেখানে বাচ্চারা একটু টাইম স্পেন্ড করতে হয়। এখন তো মানে কোনো মাঠ ফাট কোথাও কিছু নেই যে সেভাবে বাচ্চারা খেলাধুলো করবে। তো এই পার্কটা ভীষণই সুন্দর, পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর পাশে একটা ঝিল রয়েছে, হ্যাঁ ডুমুরজলা এখানে ঝিলটা সকলেই জানে। যারা চেনো না এদিকটা, যারা আসো না, চেনো না, কলকাতার দিকে থাকো যারা, তাদেরকেও ঘুরিয়ে পুরো পার্কটাই ঘুরিয়ে দেখাচ্ছি। ভীষণই সুন্দর জায়গাটা, তোমাদের আসলে খুব ভালো লাগবে। আর টাইমিংটা তোমাদের বলে দিচ্ছি, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি পার্কটা ওপেন আছে। ওকে, তো চলো ঘুরে দেখাচ্ছি তোমাদের। আমি দেখো আমার মাথার উপর কি পেছন দিকে রাক্ষস, কি সুন্দর মুখোশ মতো করা আছে। এখানে দাঁড়িয়ে সব ফটোশুট করা যাবে, খুব ভালো বাচ্চাদের নিয়ে। আর বাচ্চারা খুবই মানে এনজয় করছে ব্যাপারটা, পার্কটাতে এত সুন্দর দেখতে।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তো বাচ্চারা খেলছে, বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জিনিসটা তৈরি করেছে। হ্যাঁ, খুব সুন্দর জিনিসটা তৈরি করেছে। হ্যাঁ, এই দেখো আমার মেয়ে পড়ে যাচ্ছে, আবার হাতও নাড়ছে। ঠিক আছে, তো এইখানে কত সুন্দর স্লিপ করেছে দেখো। এখানে দেখো, এই দেখো স্লিপটা কত পড়ে যাচ্ছে, আমি নিজেই পড়ে যাচ্ছি। এই যে স্লিপ করেছে দেখো, এখানে দোলনা আছে। ঠিক আছে, দোলনা রয়েছে, বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে। এখানে এই জিনিসটা কি আমি জানি না, ঝুলে ঝুলে যাওয়ার জন্য নাকি, ধরে ধরে এসে সব যাচ্ছে কি বাচ্চারা, ব্যাপারটা? দেখো এত বেশ সুন্দর লাগছে দেখতে। এর উপর দিয়ে যাবি তো, এর উপর দিয়ে যা, এই তো সবাই যাচ্ছে, ধরে ধরে যা। পড়ে যাবে, কোথায় গলে যাবে। সোজাটাই যা, সোজাটাই যা, এই সোজা স্লিপটাই যা। হ্যাঁ, ওঠ, সিঁড়ি দিয়ে ওঠ। কোথায় গেলি? চাপ, নামুক 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 ভাই, নামুক, নামো নামো নামো। এটাই এটাই এই দে এই দে এই দে এই দে এই দে, এটাই চাপ, এটাই চাপ। ও আচ্ছা আচ্ছা, ছোট বনি বসেছে, বসুক বসুক বসুক। হ্যাঁ, চাপবি চাপবি তো, দাঁড়া, ছোট বনি একটু চেপে নি, তারপর তুই চাপ। এই তো ঘরে থাক। না, আবার যা, আরেকবার যা, আরেকবার যা। বাড়ি চল, এই চল। বস বস বস, ছবি তুলবো, বস, ছবি তুলবো, দাঁড়া, চাপবি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই দিকটা আবার একটা পার্ক আছে। ঠিক আছে, এখানে এরকম জিরাফের মতো করেছে। ঠিক আছে, এই দেখো জিরাফের মতো সব নামলো। ঠিক আছে, তো জিরাফের গলা দিয়ে সব নামছে, ঘাড় দিয়ে গলা দিয়ে। এখানে পার্কটা করেছে, এত সুন্দর করেছে পার্কটা বন্ধুরা, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে বেশি টিকিটও নয় বন্ধুরা, যেটা বললো পূজা 5 টাকা করে টিকিট। কি সুন্দর করেছে বন্ধুরা, অসাধারণ লাগছে, অভূতপূর্ব খুব সুন্দর করেছে। আমাদের হাওড়ার মধ্যে যে এত সুন্দর একটা পার্ক করতে পারে, আমি সেটা মানে ভাবতেই পারি না। জানি না, এবার আগে তো বলছে নাকি আগেও নাকি ছিল, আমি জানি না এটা নতুন করেছে কিনা, কিন্তু খুব সুন্দর একটা পার্কিং হচ্ছে। এই দেখো এখানে ঘোড়া 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 দোলনা, আমার উঠলে না খুব মাথা ঘুরে যায়, কিন্তু আমি উঠি না। হ্যাঁ, আমি কখনোই উঠি না, বাচ্চা বেলাতে উঠতাম না, এখন তো ছেড়েই দাও। এই দেখো ঘোড়া ঘোড়া দোলনা ঘুরছে সব, দেখতে পাচ্ছ। ওই দেখো আমার মেয়ে বসে আছে, নীল জামা পরে, ওই হাত নাড়ছে, ওই দেখো। ঠিক আছে, তো এখানে খুব সুন্দর করেছে। তো চলো তোমাদের ঝিলের দিকটা একবার নিয়ে যাই। হ্যাঁ, ঝিল পাড়টা সুন্দর, ঝিল পাড় করেছে এখানে, চলো দেখাচ্ছি তোমাদের। এত সুন্দর, মানে ঝিল পাড়টা ছিলই, সরি, হ্যাঁ ঝিল পাড়টা ছিল বন্ধুরা। তো কত সুন্দর দেখো, পাম ট্রি রয়েছে। হ্যাঁ, পাম ট্রি বোধহয়, পাম ট্রি এগুলো। হ্যাঁ হ্যাঁ, সেই হাজারি নারকেল গাছ বলে না, সেই হাজারি নারকেল গাছ। এই ঝিলটা রয়েছে কত সুন্দর, ও ফাইন লাগছে ঝিলটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে ঝিলটা, করেছে না ছিল। আর পাশ দিয়ে পার্কের রাস্তাটা অসাধারণ লাগছে। খুব সুন্দর করেছে। তো আমি একটু এখানে দাঁড়িয়ে আছি,
হ্যাঁ ওরা সব পার্কে রয়েছে, আমি একটু ছাওয়াতে দাঁড়িয়ে আছি। আমি তোমাদের বললাম না শরীরটা ভালো না। ওই দিকটাও আছে, ওই দিকটা হচ্ছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, তারাও তোমাদের দেখাচ্ছি। ওই যে ওই দিকটাও একটা পার্ক আছে। ওই দিকটা পার্ক বলতে ওই দিকটা বসার জায়গা, বড়দের একটু বসে টাইম স্পেন্ড করতে পারবে ওই জায়গাটা। হ্যাঁ ওই পুরো জায়গাটা ঠিক আছে। এখানে সুন্দরভাবে পার্কটা এলাম রবিবারে, ভালো লাগছে। হ্যাঁ দেখো ইকো পার্কে তো আমরা অনেকবার গেছি। ইকো পার্ক বলতে কলকাতার যে ইকো পার্কটা, এই ইকো পার্কটাতে প্রথম এলাম। চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে একটু বাদে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এইখানে যে জিনিসটা রয়েছে, মানে মাঠটা রয়েছে, এটা কিন্তু খালি কোনো অ্যাক্টিভিটি নেই। জাস্ট যেটা তোমাদের একটু আগে বললাম, কোনো অ্যাক্টিভিটি নেই। হ্যাঁ এমনি বসার জন্য, বসে রিল্যাক্স করার জন্য। দেখো অনেকে পিকনিক করছে, এখানে জিনিসপত্র এনেছে, পিকনিক করছে। হ্যাঁ পুরো জাস্ট এমনি আর কি, বসার জন্য, একটু খেলাধুলা করার জন্য এরকম ব্যাপার। সুন্দর একটা গাছের গুঁড়ি দিয়ে, মানে কাঠ কেটে কত সুন্দর করে একটা বসার জায়গা করা আছে। হ্যাঁ এখানে এমনি বসতে পারো, বসার জন্য সুন্দর একটা বেদি করা আছে। এখানে একটা গাছ সুন্দর দেখো করা আছে। বাচ্চারা খেলছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, বাচ্চারা সব খেলছে এখানে। ঠিক আছে, তো খুব সুন্দর লাগছে এখানে। এ দেখো একটা ময়ূর আছে এখানে। হ্যাঁ কত সুন্দর ময়ূর আছে, দাঁড়াও তোর কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো ময়ূর রয়েছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখো ময়ূরটা। হ্যাঁ রাত্রিবেলা অবশ্য 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, দেখো ময়ূর রয়েছে একটা। ময়ূর রয়েছে, কত সুন্দর জায়গা। হ্যাঁ চলো বন্ধুরা, আজকে আমাদের টাইম শেষ বলতে বাড়িতে যেতে হবে। হ্যাঁ রান্না বাড়িতেও কিছু হয়নি, খাওয়া দাওয়া করতে হবে, অনেকগুলো কাজ বাকি। এখানে দেখো যেটা বলছিলাম তোমাদের, ঝিল পাড়টা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে বন্ধুরা। জাস্ট একবার দেখো কি দারুণ লাগছে। হ্যাঁ কত সুন্দর লাগছে পুরো জায়গাটা, মানে মারাত্মক লাগছে। হ্যাঁ এখানে এসো বন্ধুরা, খুব ভালো লাগবে তোমাদের, গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে। কলকাতার ইকো পার্কের যে ফিলিংসটা তোমরা পাও, সেটা এখানে পাবে। চলো দেখো বন্ধুরা, আমার মেয়ে উঠছে এখান দিয়ে, এটা দিয়ে উঠছে, সিঁড়িটা দিয়ে। দেখো পড়ে যাবে না, দেখো ভালো করে দেখ, পড়ে যাবি, ঠিক করে ওঠ। এ দেখো এটা দিয়ে উঠে গেল, ও পরিৎকর্মা একদম। ওই দেখো আবার ভেঙাচ্ছে আমাকে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, এবার আমি বাড়ি যাব। হ্যাঁ তো দেখতেই পেলে কত সুন্দর জায়গাটা, এবং এখানে সোলার প্ল্যানেট লাগানো আছে, সোলার সিস্টেম করা আছে, যে কারেন্টের দিকটা আর কি মেনটেন করছে। এখানে এমনি কিন্তু কারেন্ট নেই, সব সোলার দিয়ে করা আছে। হ্যাঁ এটা একটা খুব ভালো লাগলো দেখে, আর অনেক গাছগাছালি দিয়ে সাজানো, খুবই সুন্দর পার্কটা। দেখালামই তোমাদের, ছোট থেকে বড় সকলেরই খুব 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 ভালো লাগবে। অবশ্যই তোমরা তোমাদের বাড়ির ছোট সদস্যদের নিয়ে ঘুরে যাও পার্কটাতে। একদম সামান্য টাকা, মাত্র 5 টাকার বিনিময়ে এত সুন্দর পার্কে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। তো আসো, ঘুরে যাও, খুব ভালো লাগবে। বন্ধুরা আমি একটা ছোট ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে। যারা 25শে ডিসেম্বর আসবে ভেবেছো আর কি, 25 ডিসেম্বর যেহেতু ফেস্টিভ ডে, তো 25শে ডিসেম্বর খোলা থাকবে পার্ক। তার বদলে 26শে ডিসেম্বর কিন্তু পার্ক বন্ধ থাকবে। এই হিসাবে 25শে ডিসেম্বর উপলক্ষে 25শে ডিসেম্বরের দিন খোলা থাকছে, কিন্তু তার পরের দিনকে কিন্তু বন্ধ থাকছে পার্ক। এটা একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। বাই বাই।